আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যারা ইকোনমিক্স এর এমসিকিউ গুলা সলভ করতে সবচেয়ে কঠিন মনে করো, আজকে তোমাদের সবচেয়ে সহজ টেকনিকে তোমাদের এমসিকিউ গুলো আমরা সলভ করব। ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ সলভের যে ক্লাসগুলো থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো ধাপে ধাপে আমি দিয়ে দিব, তোমরা জাস্ট করে ফেলবা। ঠিক আছে? তো দেখো, আমরা একটা এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। অর্থ আবিষ্কারের পূর্বে, যখন অর্থটা আবিষ্কার করা হয় নাই, মানে অর্থ মানে টাকা পয়সা, এটা আবিষ্কারের পূর্বে কোন পদ্ধতিতে লেনদেন সম্পন্ন হতো? যখন তোমরা টাকা দিয়ে বর্তমান লেনদেন করো, কেউ 10 টাকা দাও, 5 টাকা দাও, এই বিনিময়ে তোমরা দ্রব্য পাও। কিন্তু যখন এই অর্থটা আবিষ্কার করা হয় নাই, তখন আদিমকালের যে মানুষগুলা, তারা কিভাবে, কি সিস্টেমে তারা লেনদেন করতো? তো তোমরা একটা গল্প মনে রাখবা, যদি এটা বুঝতে পারো তাহলে এই অপশনটা অবশ্যই পারবা। ঠিক আছে? তো দেখো, মনে করো এটা একটা প্রাচীন কাল, প্রাচীন মানে একটা পুরাতন সময় মনে করো। এই পুরাতন সময়ে আমরা দুইজন ব্যক্তি ধরবো এখানে। উনি হচ্ছে একজন ব্যক্তি, উনি হচ্ছে একজন ব্যক্তি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, উনার কাছে মনে করো চাল আছে। প্রাচীনকালে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতো। তারা তেমন ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংক ছিল না, টাকা পয়সা তেমন একসাথে সংগ্রহ করে রাখতো না। তো বিশেষ করে অনেক মানুষ ফলমূল খেয়ে জীবন ধারণ করতো, একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করতো। তো আমরা ওই সময়টুকু একটু তো আলোচনা করি। মনে করো উনি একজন ব্যক্তি, আর হচ্ছে উনি একজন ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, উনার কাছে মনে করো চাল আছে, আর উনার কাছে মনে করো কি আছে, ডাল আছে। আমরা একটু কল্পনা করলাম। ঠিক আছে? আচ্ছা, প্রাচীনকালে মানুষের মধ্যে একটা মিল ছিল। কি মিল ছিল এখানে একটু বুঝো। প্রশ্ন হচ্ছে, ওনার কাছে চাল আছে, কিন্তু ওনার কাছে কি নাই? ওনার কাছে চাল নাই। আচ্ছা, ওনার কাছে চাল নাই, সে কি চাল না খেয়ে থাকবো? চাল দিয়ে ভাত হয়, সে কি চাল না খেয়ে থাকবে? না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে, সে তাকে বলল যে ভাই আপনি আমাকে কি দেন, চাল দেন। একটু বুঝবা এখানে, সে প্রশ্ন করলো যে আপনি আমাকে কি দেন, চাল দেন। আর চালের বিনিময়ে তাকে আমি কি দিব, ডাল দিব। তাকে ডাল দিব, তার মানে সেও চাল পাইতেছে, সেও ডাল পাইতেছে। এই যে দ্রব্যের যে একটা বিনিময়, এই বিনিময়টাকে বলা হয়, দ্রব্যের যে একটা বিনিময়, এই বিনিময়টাকে বলা হয় বাটার সিস্টেম। কি বলা হয়? বাটার সিস্টেম। কিন্তু এই দ্রব্যের বিনিময়টা এখনকার সময়ে আর নেই, এটা মানে উধাও হয়ে গেছে। কেন উধাও হয়েছে? অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এখনকার মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি চালাক। তুমি দেখো, চালের দাম বেশি না বলো তো গমের দাম বেশি? বলো, চালের দাম বেশি না ডালের দাম বেশি? অবশ্যই ডালের দাম বেশি। এখন যদি সে বলে যে আপনি আমাকে ডাল দেন, আমি আপনাকে চাল দিব, কিন্তু এগুলো কখনোই হবে না। কারণ ডাল হচ্ছে কম দাম, চাল হচ্ছে বেশি দাম। তুমি আমাকে কম দামে দ্রব্য দিবা, আমি তোমাকে বেশি দামে দ্রব্য দিব, এটা কখনোই হবে না, এটা কেউ মানবেও না। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে, যে যখন টাকাটা আবিষ্কার করা হয় নাই, তখন আগেকার সময়ে কোন সিস্টেম ছিল? এটা 1 নম্বর অপশন মনে রাখবা, বিনিময় প্রথা। আর এই বিনিময় প্রথা মানে হচ্ছে দ্রব্যের বিনিময়। এই বিনিময়টা প্রাচীনকালে ছিল, কিন্তু এখনকার আর নেই। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি বলতো? বিনিময় প্রথা। এর কারণে হলো বাটার সিস্টেম। এরকম এমসিকিউ পেতে অবশ্যই পেজটা শেয়ার দিবা, প্রত্যেকটা ভিডিও দেখবা। আমরা নতুন নতুন যে টাইপের প্রশ্নগুলো আছে, আমরা শর্ট ভিডিও দিয়ে অবশ্যই সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।